ফেসবুকের 2024-এর নতুন একটি আপডেট চলে আসছে। যেই আপডেটটি ফেসবুকে দিলেই আপনি অনেকগুলো নতুন নতুন ফিচার পাবেন, যেগুলো আপনার খুবই দরকার এবং খুবই প্রয়োজনীয়। আপনারা পাবেন হচ্ছে আপনি সারাদিন আজকে কোন কোন পোস্টে লাইক করেছেন সেগুলোই কিন্তু আপনি পাবেন। দেখবেন সিরিয়াল দেখতে পারবেন যে আমি আজকের এই পোস্টে আমি লাইক দিয়েছি। আপনি কোন কোন পোস্টে কমেন্ট করেছেন সেই লিস্টটাও কিন্তু আপনি চাইলে এখন থেকে দেখতে পারবেন আপনার এই ফেসবুকে, যে আপনি কোন কোন পোস্টে বা কোন কোন ভিডিওতে আপনি কমেন্ট করেছেন। এছাড়াও আপনি দেখতে পারবেন আপনি যদি কখনো কোনো ভিডিও মানে আপনি দেখেছেন একবার কিন্তু সেটা হারিয়ে ফেলছেন, আবার পুনরায় সেটাকে দেখার জন্য চাইতেছেন, এটাও চাইলে এখন থেকে দেখতে পারবেন সেভ করা ভিডিও থেকে। তো সম্পূর্ণ আরো কিছু ফিচার রয়েছে যেগুলো নিয়ে আমি এখন আলোচনা করতে যাচ্ছি। আর পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি এমএস রকি, এবং আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল এমএস রকি টেক। যেটা করবেন সেটা হচ্ছে প্লে স্টোর থেকে প্রথমে আপনার ফেসবুক অ্যাপটি আপডেট আসছে কিনা সেটা আপডেট করে নেবেন। আপনি জাস্ট এখানে এসে প্লে স্টোরে এসে লিখবেন অ্যাপবি, লিখে সার্চ করলে আপনার ফেসবুকটা এখানে চলে আসবে। এরপরে দেখুন আমার ফেসবুকটা এখানে কিন্তু আপডেট চাচ্ছে, এখানে কিন্তু আপডেট দিতে বলতেছে, আপনারা জাস্ট এখান থেকে আপডেট দিয়ে নেবেন। তো আপনারা আপডেট দিয়ে নিচ্ছি, তারপরে আবার ফিরছি। তো বন্ধুরা আপডেট দেওয়া শেষ। এবার জাস্ট আমরা কি করব, এখন জাস্ট আমাদের যে ফেসবুকটি রয়েছে আমরা আমাদের ফেসবুকে চলে আসব। ফেসবুকে আসার পরে যে কাজটি করবেন সেটা হচ্ছে দেখুন উপরে সার্চ বক্স নামে একটা বক্স আপনারা পাবেন। জাস্ট আপনি কি করবেন, উপরে সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করার পরে আপনার যে কাজটি হবে সেটা হচ্ছে আপনার কিবোর্ডটা এখানে দেখা যাবে। জাস্ট কিবোর্ডটাকে নিচে নামাই দিবেন, মানে ব্যাক দিবেন। ব্যাক দিলে কিবোর্ডটা নিচে নেমে যাবে। এরপরে জাস্ট আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে নামতে থাকবেন। ওকে, নামার পরে আপনি যে জিনিসটা লক্ষ্য করবেন, একদম নিচে আসলে কিন্তু আপনি দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন কিন্তু যোগ হয়েছে, যেগুলো এর আগে ছিল না। তো এই অপশনগুলোর অনেক কাজ রয়েছে। দেখুন আপনি যদি কোনো পোস্টে লাইক দিয়ে থাকেন, হয়তোবা আপনি গতকাল বা এর আগের দিন বা আজকে কোনো পোস্টে আপনি লাইক দিয়েছেন। লাইক দেওয়ার পর কি হইলো, আপনি ওই পোস্টটা অনেক নিচে চলে গেছে, আপনি আবার ওই পোস্টটাই খোঁজার দরকার যে আমি কোন পোস্টে লাইক দিয়েছিলাম। তো আপনি চাইলে এখান থেকে দেখুন লাইক ইউ লাইক পোস্ট নামে একটা অপশন কিন্তু এখানে যুক্ত হয়েছে। জাস্ট যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আজকে আমরা সারাদিনে বা গতকালকে বা এর আগের দিন আপনারা কোন কোন পোস্টে আমরা লাইক দিয়েছিলাম সেগুলো জাস্ট এখানে কিন্তু আপনি দেখতে পারবেন। এই যে আমি এই পোস্টগুলোতে লাইক দিয়েছিলাম, পোস্টগুলো কিন্তু আবার আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে লাইক করলে সেটা আবার কিভাবে দেখবেন, এটা হচ্ছে প্রথম স্টেপ। তারপরে আমরা চলে যাই হচ্ছে আমি কোন কোন পোস্টে কমেন্ট করেছিলাম সেটা আবার আমি কিভাবে দেখবো। এই যে দেখুন কমেন্টস বাই ইউ নামে একটা পোস্ট এখানে যুক্ত হয়েছে। জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমি কোন কোন পোস্টে কমেন্ট করেছিলাম সেগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এই পোস্টগুলোতে মূলত আমি কমেন্ট করছিলাম, এগুলো চলে আসছে এখানে। তো আমরা একটু ব্যাকে যাচ্ছি। এরপরে দেখুন এখানে আরো কিছু অপশন কিন্তু যুক্ত হয়েছে, এক এক করে আমি দেখাচ্ছি। এখানে এরপরে রিলস, আপনি কোন কোন রিলস দেখেছেন এখান থেকে দেখতে পারবেন। তারপরে হচ্ছে এখানে হচ্ছে যে লাইভ ভিডিও, আপনি কোন কোন লাইভ ভিডিও দেখেছেন এখান থেকে সেটা দেখতে পারবেন। এরপরে হচ্ছে এখানে আরো একটা অপশন থাকবে, সেটা হচ্ছে সেভ ভিডিও নামে। এখন হয়তোবা অপশনটা আমি এখানে খুঁজে পাচ্ছি না। এখানে আরো একটা অপশন থাকবে, সেটা হচ্ছে সেভ ভিডিও। আপনি যদি কোনো ভিডিও দেখার পরে আপনার প্রয়োজন যে ওই ভিডিওটা আমি আবার যেন দেখি, তাহলে কি করতে হবে, তাৎক্ষণিক আপনি ভিডিওটি যখন দেখবেন তখনই ওটাকে সেভ করে রাখবেন। আপনি ভিডিও 3 ডট লাইনে আমি আপনাদেরকে দেখাই। ধরুন আমি একটা ভিডিও, ধরুন আমি এই ভিডিওটা আরটিভির, জাস্ট আমরা কি করব, এখানে দেখুন 3 লাইন নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে সেভ ভিডিও নামে একটা অপশন পাবেন, এই সেভ ভিডিওতে ক্লিক করে জাস্ট ভিডিওটা সেভ করে রাখবেন। এরপর আপনি ওই সেভ ভিডিওটাও চাইলে সার্চ বক্সে ক্লিক করে তারপর আপনারা এখানে দেখবেন আপনাদের সেভ ভিডিও নামে একটা অপশন আপনারা কিন্তু এখানে পাবেন। হয়তোবা এখন দেখাচ্ছে না, তবে এখানে কিন্তু এটা আসবে। যদি এখানে না পান তাহলে এটা বিকল্প আছে, তার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে এখানে আপনার 3 লাইন নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে তারপরে দেখবেন এখানে সেভ নামে একটা অপশন কিন্তু এখানে দেখবেন আপনারা। এই সেভ অপশনে ক্লিক করলে আপনি কোন কোন ভিডিও সেভ করে রেখেছেন আপনার ফেসবুকে সবগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন।